নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি এক্সামের জন্য কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। ডাব্লিউবিপি এক্সামের যে মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো। কত স্কোর হলো তোমাদের অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাও। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগছে আর তোমরা নতুন কোন টপিকের ওপর আর ভিডিও দেখতে চাইছো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রেফ্রিজারেটর থেকে নির্গত বায়ু দূষক হলো। সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। 2 নম্বর প্রশ্ন, জল দূষণমুক্ত করা যায় এমন রাসায়নিক হলো। ব্লিচিং পাউডার। 3 নম্বর প্রশ্ন, জলাশয়ে অতিমাত্রায় শৈবাল জাতীয় জলজ জন্মালে জলে কমে যায় অক্সিজেন। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির দহনে বাতাসে প্রথমত কোন গ্যাস ছড়িয়ে পড়ছে। সঠিক উত্তর হচ্ছে O2। শব্দের তীব্রতা মাপার একককে বলে ডেসিবেল। ত্বক ক্যান্সারের অন্যতম কারণ হলো ওজোন স্তরের হ্রাস। বিওডি সম্পর্কিত কার সঙ্গে? জৈব দূষকের সঙ্গে। দুধের কোন উপাদান প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়? ল্যাকটোজ। পশ্চিমবঙ্গের কোন কোন অরণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? জলদাপাড়া ও গরুমারা। ওজোন স্তরের অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ারে। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সংক্রান্ত প্রাথমিক ধারণার জনক কে? ল্যামার্ক। পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল বৈকাল হ্রদ। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বাস করে জলমণ্ডলে। প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটি প্রবল হয় শিল্প বিপ্লবের সাথে। সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রক্রিয়ার নাম OTEC। সম্পদ সম্পর্কিত ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বইটি লেখেন জিমারম্যান। যে অঞ্চলে স্বাদু জল নোনা জলের সাথে মিশ্রিত হয়? ট্রাফালগার। জাতীয় অরণ্য নীতি গৃহীত হয় 1956 সালে। জলজ বাস্তুতন্ত্রে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়াতে সক্ষম প্রাণীদের বলা হয় নেকটন। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয় পুষ্টি স্তর। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বর্ষ হল 2020। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান গঠিত হয় 1983 সালে। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। নিচের কোনটি গৌণ দূষণের উদাহরণ? PAN। একটি সপুষ্পক উদ্ভিদ হল রাংচিতা। মাছির দ্বারা সংক্রামিত হয় যক্ষ্মা। স্বভোজী উদ্ভিদ নয় অ্যাসপারজিলাস। অসমাঙ্গ ফুল হল অপরাজিতা। গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ে। আজকের পর্বে আমরা ডাব্লিউবিপি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট নিয়ে এলাম তোমাদের জন্য। আশা করছি তোমাদের সবার খুব ভালো স্কোর হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও ফর অল নোটিফিকেশন। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।